আপনি যে খাবারটি খাচ্ছেন, যে গাড়িতে চড়ছেন, যে পোশাক পরছেন, যে বাড়িতে বসবাস করছেন, এমনকি আপনি যে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটে বসে মলত্যাগ করছেন, কখনো কি ভেবেছেন এত আরামের পেছনে কত অজানা মানুষের কঠোর পরিশ্রম লুকিয়ে আছে? কখনো কি ভেবেছেন আপনার প্রতিদিনের সুখ, স্বচ্ছন্দ, পরিচ্ছন্নতা, এত সব কিছুর মূলে কারা কাজ করছে? যদি তারা একদিনও তাদের কাজ থেকে বিরত থাকে, তাহলে আপনার রাজপ্রাসাদও মুহূর্তে নোংরায় ডুবে যাবে। আপনার বিলাসও, আপনার অহংকারও ধুলোয় মিশে যাবে। তবুও আমরা তাদের দিকে তাকাই ঘৃণার চোখে, মূর্খ ও অবজ্ঞতার চোখে। তাদের বলি নিচু জাত, ছোট কাজের মানুষ, অসভ্য। কিন্তু বলুন তো, কে প্রকৃত ছোট, কে প্রকৃত অর্থে অসভ্য? যে কাজ করে সভ্যতাকে বাঁচিয়ে রাখে, নাকি যে তার শ্রমে আরামে থাকে? নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, আজ আমি আলোচনা করব সমাজে লুকিয়ে থাকা সেই অসমতার সত্যকে, যেখানে একজন মানুষ রাজা আর একজন প্রজা। কিন্তু প্রশ্ন একটাই, এই পৃথিবীর সমান মানুষরা আমাদের চোখে অসমান কেন? আমরা কেন সমান মর্যাদা সম্পূর্ণভাবে সব মানুষকে দেখি না? এই পৃথিবীর প্রতিটি মানুষই তো সমান, সবারই তো অধিকার থাকা উচিত সমমর্যাদাপূর্ণভাবে বাঁচার, কিন্তু বাস্তবে তা হয় না। এর কারণ হলো আমাদের অসমতার দৃষ্টিভঙ্গি। ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এক কঠিন সত্য ও গভীর দার্শনিক উপলব্ধি গ্রহণ করুন। আমরা দেখি ডাক্তার, পুলিশ, আইএএস, আইপিএস, বড় বড় অফিসার সবাই সমাজে সম্মানিত। আর যারা রাস্তায় ঝাড়ু দেয়, ময়লা পরিষ্কার করে, অন্যের বাড়িতে কাজ করে, তারা সমাজের চোখে ছোট, অবজ্ঞাত, অপমানিত। কিন্তু তারা করছে সেই কাজ যা না করলে তথাকথিত উচ্চবিত্ত সমাজ একদিনও টিকতে পারবে না। তাদের শ্রমে আমরা পরিচ্ছন্ন, নিরাপদ ও আরামদায়ক জীবন যাপন করছি। তবুও সমাজ তাদের দেয় না সম্মান, দেয় শুধু অবমাননা, যেন তারা মানুষ নয়, কোনো নিচু প্রজাতি। ফ্রেন্ডস, আমার দর্শনের মূল কথা একটাই, মানুষের মর্যাদা কখনো তার কাজের মাধ্যমে নয়, বরং তার মানবত্বের মাধ্যমে মাপা উচিত। আমরা সমাজে অনেক মহান ব্যক্তিত্বের মুখে শুনেছি, কর্মই মানুষকে মহান করে তোলে। গীতায় শ্রীকৃষ্ণ কর্মকে শ্রেষ্ঠ বলেছেন, সাহিত্যিকরা কর্মের প্রশংসা করেছেন, রাজনীতিক ও দার্শনিকরাও বলেছেন কর্মই মানুষের আসল পরিচয়। কিন্তু আমি প্রশ্ন করি, যদি কর্মই মানুষের মানদণ্ড হয়, তাহলে কোন কর্ম বড় আর কোন কর্মটি ছোট, সেটা কে নির্ধারণ করবে? আর কোন কর্মটি বা প্রকৃত অর্থে সর্বজনগ্রাহ্য? বলুন, ডাক্তার, অফিসার, রাজনীতিকদের কাজ কি বড়? আর যারা ময়লা পরিষ্কার করে, চাষবাস করে, তাদের কর্ম কি ছোট? যদি গীতার মধ্যে মহান যোদ্ধাই আসল মানুষ হয়, তাহলে কি যুদ্ধ করাটাই মানবতার চূড়ান্ত রূপ? তাহলে তো পৃথিবীতে শান্তি বা সভ্যতা কোনোদিনই টিকত না। ভাবুন তো, যদি সবাই রাজা হন, তাহলে রাজা কাকে শাসন করবে? যদি সবাই ডাক্তার হয়, তাহলে রোগীর সেবা শুশ্রূষা ও পরিষ্কার পরিচ্ছন্ন কে করবে? যদি সবাই অফিসার হয়, তাহলে কাজ করবে কে? সমাজ টিকে আছে নানা পেশার মানুষে, নানা পরিশ্রম, নানা দায়িত্বের মিলিত প্রচেষ্টায়। তাই কোনো কাজই ছোট নয়, কোনো মানুষই তুচ্ছ নয়। আমি মনে করি, যারা কর্মকে মানবতার মাপকাঠি বলে মনে করে, তারা আসলে সীমিত দৃষ্টিভঙ্গির মানুষ। কারণ একজন রাজা রাজা হতে পারে শুধুমাত্র তখনই যখন তার পেছনে থাকবে হাজারো শ্রমিক, সৈনিক ও সাধারণ মানুষের পরিশ্রম। তাদের ছাড়া কোনো রাজা, কোনো নেতা, কোনো সফল মানুষই টিকতে পারে না। তাই কর্মকে যদি শ্রেষ্ঠ মানবের মানদণ্ড ধরা হয়, তাহলে মানবতার সমতা নষ্ট হয়ে যায়। তখন কর্মই মানুষের ওপর হয়ে ওঠে, আর মানবতা হয়ে যায় নিচে।
আমার বিশ্বাস কর্ম নয়, মানবতাই মানুষের প্রকৃত মানদণ্ড। কারণ কর্ম মানুষকে জীবিত রাখে, কিন্তু মানবতা মানুষকে মহান করে তোলে। ফ্রেন্ডস, আমি মনে করি এই পৃথিবীতে সত্যিকার সমতা প্রতিষ্ঠা করতে হলে প্রথমে আমাদের নিজেদের কাজের প্রতি দায়িত্ব নিতে হবে। নিজের ময়লা নিজেকেই পরিষ্কার করতে শিখতে হবে। অন্যের শ্রমের ওপর নির্ভর করে যদি আমি বাঁচি, তাহলে আমি আমার অহংকার দিয়ে সেই মানুষকে ছোট করছি যে আমাকে বাঁচিয়ে রাখছি। যদি আমরা সত্যি বিশ্বাস করি যে মানুষ সমান, তাহলে কোনো কাজই ছোট নয়। ময়লা পরিষ্কার করা, রান্না করা, চাষ করা, রাস্তাঘাট তৈরি করা সবই সভ্যতার মূল স্তম্ভ। এই কাজগুলোই মানুষকে মানুষ করেছে। তাহলে কেন এই মানুষগুলো সম্মানের বাইরে? কেন তাদের বলা হয় অশিক্ষিত, নিম্নবিত্ত বা ছোট লোক? তারা তো এই সভ্যতার মূল কারিগর। তাদের হাতেই লুকিয়ে আছে আপনার বিলাস, আপনার নিরাপত্তা, এমনকি আপনার অস্তিত্ব। যদি সমাজ সত্যি সমান হতে চায়, তাহলে আমাদের শিখতে হবে মানুষকে তার কাজ দিয়ে নয়, তার মানবতা দিয়ে বিচার করতে। কারণ কর্ম মানুষকে টিকিয়ে রাখে, কিন্তু মানবতা মানুষকে মহান করে তোলে। তাই আমি মনে করি কাজ নয়, পদ নয়, পেশা নয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমি মানুষ। আর সেই পরিচয়ের মধ্যে লুকিয়ে আছে সমতার চূড়ান্ত সত্য। সমাজে সমতা আনতে হলে প্রথমে আমাদের হৃদয়ে সমতা আনতে হবে। আমাদের ভাবনায়, আমাদের মনের মধ্যে সমতা আনতে হবে। যেদিন আমরা নিজেরাই বলবো, হ্যাঁ, আমার বাড়ির কাজের মানুষটি, আমার ড্রাইভার, আমার পরিচ্ছন্নতা কর্মী, তারা আমার মতোই মানুষ, তাদেরও সম্মান প্রাপ্য, সেই দিনই মানবতা জিতবে। আজ আমরা সবাই অর্থের পেছনে ছুটি, কিন্তু মনে রাখুন, অর্থ কখনোই শ্রদ্ধা দিতে পারে না, একমাত্র মানবতাই দিতে পারে। যে সমাজে শ্রমিক অপমানিত, সেই সমাজে কখনো ন্যায় বিচারপূর্ণ হতে পারে না। আপনার বিলাস যদি কারো অপমানের উপর দাঁড়ানো হয়, তাহলে সেই বিলাস একদিন আপনাকেই দগ্ধ করবে। আমরা যদি সত্যি সমান সমাজ চাই, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত নিজের শ্রমের মর্যাদা রক্ষা করা, অন্যের শ্রমের প্রতি কৃতজ্ঞ থাকা এবং অহংকারের পরিবর্তে সহমর্মিতা শেখা। একজন মানুষ ডাক্তার হতে পারে, অফিসার হতে পারে, কিন্তু যদি তার মধ্যে মানবতা না থাকে, তাহলে সে কেবল এক পদবীর মালিক, একটি হৃদয়হীন যন্ত্র। অন্যদিকে একজন সাধারণ পরিচ্ছন্ন কর্মী যদি সে সততা, শ্রদ্ধা ও মানবতার সঙ্গে কাজ করে, তাহলে সে সভ্যতার প্রকৃত রক্ষক। তাহলে ভাবুন তো, আসলেই কে বড়, পদাধিকারী অহংকারী মানুষ, নাকি বিনম্র পরিশ্রমিক যিনি আমাদের জীবনকে বাঁচিয়ে রাখেন? এখন প্রশ্ন হলো, আমরা কি সবাই সমানভাবে বাঁচতে পারি? আমরা কি সত্যিই সমতা প্রতিষ্ঠা করতে পারি? বাস্তব সত্য হলো না। ফ্রেন্ডস, প্রকৃত সমতা সমাজে সম্পূর্ণ কখনোই সম্ভব নয়, কিন্তু মানসিকভাবে সমতা আনা সম্পূর্ণ সম্ভব। আমরা সবাই একই কাজ করতে কখনোই পারবো না, কারণ সমাজের প্রয়োজন ভিন্ন। কেউ চিকিৎসা করবে, কেউ রাস্তা পরিষ্কার করবে, কিন্তু সবারই সম্মানটা যেন সমান হয়। এটাই মানবতার আসল লক্ষ্য। সমতা মানে সবাই রাজা নয়, সমতা মানে সবার আত্মমর্যাদা থাকতে হবে। যে সমাজের শ্রমিক হাসতে পারে গর্ব নিয়ে, যে সমাজে গরিব মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই সমাজই সত্যিকারের সভ্য সমাজ। দার্শনিক প্লেটো সমাজে শ্রেণী বিনাশ স্বীকার করেছিলেন। কেউ চিন্তক, কেউ যোদ্ধা, কেউ কর্মী। অ্যারিস্টটল বলেছিলেন সমাজে ভিন্ন ভূমিকা প্রয়োজন, কিন্তু তিনি কখনোই বলেননি কারো মর্যাদা কম। কার্ল মার্কস বলেছিলেন শ্রমিকের শ্রম যদি অন্যের বিলাসে ব্যবহার হয়, তাহলে শ্রমিক নিজের থেকেই বিচ্ছিন্ন হয়ে যায়। এটি অ্যালিয়েনেশন। যার শ্রমের মূল্য সে নিজেই পায় না, সে সমাজে মানুষ হয়ে থেকেও মানুষ থাকে না। এমিল দার্কহেম বলেছিলেন
সমাজ টিকে থাকে সংহতির ওপর। যদি নিম্নবৃত্তিকে আমরা অবজ্ঞা করি তাহলে সেই সংহতি ভেঙে পড়ে। গান্ধীজি বলেছিলেন, শ্রমই পূজা। প্রত্যেক কাজে আছে ঈশ্বরের প্রকাশ। কোনো কাজই ছোট নয় যদি তা সততার সাথে করা হয়। আর রবীন্দ্রনাথ বলেছিলেন, মানুষ তার কর্মে নয়, তার মানবতাই মহান। তাহলে কেন আজ আমরা কর্মের মাধ্যমে মানুষকে মাপি? সম্ভবত আমরা নিজেরাই ভুলে গেছি মানবতার মাপকাঠি কোনো পেশা নয়, বরং দৃষ্টিভঙ্গি। ফ্রেন্ডস, আমি বিশ্বাস করি যেদিন প্রত্যেক মানুষ বুঝবে যে তার ময়লা পরিষ্কার করা মানুষটিও তার মতোই সম্মানের যোগ্য, সেই দিনই পৃথিবী প্রকৃত সত্যিকার অর্থে সভ্য হবে। ততদিন পর্যন্ত আমাদের দায়িত্ব চিন্তা করা, প্রশ্ন করা আর নিজের ভেতরের অহংকারকে পরিশুদ্ধ করা। আজ মানুষ অহংকারে অন্ধ। টাকা, পদ, বাড়ি, গাড়ি সবকিছু নিয়ে আমরা গর্ব করি, কিন্তু যাদের ঘামে এসব গড়ে উঠেছে তাদের ভুলে যায়। অর্থ মানুষকে আরাম দিতে পারে কিন্তু শ্রদ্ধা দিতে পারে না। একজন ধনী যদি নিজের প্লেট নিজে ধোয়, নিজের কাজ নিজে করে, তাহলে সে ছোট হয় না, বরং বড় হয়। সমতা শুরু হয় নিজের ভেতর থেকে। যেদিন আমরা নিজেদের কাজের দায়িত্ব নেব, সেই দিনই অন্যের কাজের প্রতি শ্রদ্ধা জন্মাবে। আপনার বিলাস যদি কারো অপমানের উপর দাঁড়ানো, তাহলে সেই বিলাস একদিন আপনাকে দগ্ধ করবে, মনে রাখুন। যাই হোক, গভীরভাবে চিন্তা করলে আমরা সমাজের বাস্তব চিত্র দেখতে পাবো যে এখনো আমাদের জ্ঞানের বিকাশ ঘটেনি। ফ্রেন্ডস, আমরা এখনো মানসিকভাবে বিকলাঙ্গ, সংকীর্ণ, অসুস্থ। এটাই সত্য। আমরা ওপর অনেক কিছুই বলে থাকি, কিন্তু অন্তরে আমাদের এখনো যাযাবর বাস করে। এখনো আমরা প্রকৃত সত্য তথা প্রকৃত জ্ঞান অনুধাবন করতে পারলাম না, যা খুবই দুঃখজনক। এখনো আমরা কর্মের শ্রেণীবিন্যাস করে থাকি, উঁচু নিচু বলে ভাবি, যা প্রকৃত অর্থে এক হাস্যকর চিন্তা ছাড়া কিছু নয়। এখনো আমাদের শিক্ষা ব্যবস্থা আদর্শপূর্ণ হতে পারেনি। এখনো আমরা শিক্ষা গ্রহণ করি শুধুমাত্র কর্মের ভিত্তিতেই, উচ্চ কর্মের আশায়, যা বাস্তবে অস্তিত্বহীন। আর এই কারণে আমরা প্রকৃত শিক্ষা এখনো অর্জন করতে পারলাম না। ফ্রেন্ডস, আপনি যদি আমার এই ভাবনার সঙ্গে একমত হন, তাহলে নিচে কমেন্টে লিখুন, মানুষের সম্মান তার পদে নয়, তার মানবতায়, তার নৈতিকতার, তার আদর্শতায়। তাই এখন গভীর ভাবনা ও গভীর চিন্তা দিয়ে প্রকৃত সত্যকে মানুষের সামনে তুলে ধরা, পুরনো বিকৃতি মানসিক চিন্তাকে ছেড়ে ফেলা, সুস্থ সবল আদর্শ মানসিক চিন্তার দিকে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। কোনো মহান ব্যক্তি কিছু বলে গেছেই বলে যে তিনি সত্য, এটি একেবারে ভুল সিদ্ধান্ত। এটিকে পরিবর্তন করতে হবে যুক্তি, তথ্য ও প্রকৃত ন্যায় বিচার, ধ্যান ধারণার মাধ্যমে। এটাই হোক আমাদের দর্শনের শপথ। ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।